আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট মাস্টার ক্লাসের এই সিরিজের তৃতীয় পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টের ইনসার্ট ট্যাব। তো ইনসার্ট ট্যাব মূলত ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের পিকচার, ভিডিও, টেক্সট বক্স, চার্ট, স্মার্ট আর্ট এগুলো অ্যাড করার জন্য, প্লাস আবার টেবিল অ্যাড করার জন্য ব্যবহার করা হয়। মূলত একটা প্রেজেন্টেশনে যত ধরনের অ্যাড করার অপশন রয়েছে, ইনসার্ট করার, সবগুলো এই ইনসার্ট ট্যাব থেকে করা হয়। তো প্রথমে আমরা যদি নিউ স্লাইডের এখানে যাই, এখানে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করতে পারি। আমরা এবার এখান থেকে টাইটেল সহ স্লাইড অ্যাড করতে পারি। মূলত এই নিউ স্লাইড থেকে আমরা অনেক ধরনের স্লাইড অ্যাড করতে পারি। আবার দেখেন আমরা এখান থেকে টাইটেল সহ প্লাস কিছু কাস্টম কিছু কন্টেন্ট সহ আমরা স্লাইড অ্যাড করতে পারি। আবার আমরা যদি এখানে যাই, এখানে দেখেন আমরা একটা পিকচার সহ অন্য ধরনের লেআউট সিস্টেম একটা স্লাইড আমরা অ্যাড করতে পারলাম। তো এগুলো আমাদের যেগুলো কাস্টম দেওয়া থাকে সেগুলো। আমাদের একটা আবার শর্টকাট আছে, আমরা ইচ্ছে করলে Ctrl+M যদি আমরা প্রেস করি তাহলে আমাদের দেখবেন এই যে নিউ একটা স্লাইড চলে আসলো। স্লাইড অ্যাড করার শর্টকাট হচ্ছে Ctrl+M। তো এরপরে আমাদের আরও একটা অপশন আছে ডুপ্লিকেট স্লাইড। মানে আমরা যে স্লাইডটা সিলেকশন করব সেই স্লাইডটা সে ডুপ্লিকেট করে দেবে, ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস। এই দেখেন আমাদের আগেরটা সিলেক্ট করা ছিল, কিন্তু আচ্ছা আমি একটা কিছু টেক্সট অ্যাড করি না, আপনি বুঝবেন না। এখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে একটা লেখা লিখে দিচ্ছি, দেওয়ার পরে এই স্লাইডটা আমি ডুপ্লিকেট করব। তো এই স্লাইডটা আমি সিলেক্ট করলাম, তাহলে আমি ইনসার্টে গিয়ে নিউ স্লাইডে গিয়ে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড ক্লিক করলাম, দেখেন আমাদের এই স্লাইডটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এরপর আরেকটা আছে, এই অপশন থেকে মূলত আমরা আমাদের পিসিতে যদি কোনো স্লাইড সেভ থাকে বা অনলাইনে যদি কোনো স্লাইড সেভ থাকে সেই স্লাইডটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। ঠিক তার নিচেরটাও মূলত ওই একই কাজে ইউজ করা হয়, একটু আলাদা। এখান থেকে আমরা যদি ব্রাউজে যাই, আমরা আমাদের পিসি থেকে আমাদের স্লাইডটা এখানে অ্যাড করে দিতে পারবো। এখন আমরা আসলাম টেবিলে। আমরা যদি কোনো ডাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, তার জন্য টেবিল একটা প্রয়োজনীয় জিনিস। তো আমরা এখানে টেবিলে ক্লিক করার পরে এখানে থাকেন কিছু ডিফল্টভাবে টেবিলের সেল দেওয়া আছে। আমরা সেখানে মাউস নিয়ে গেলে অটোমেটিকলি দেখবেন আমাদের এখানে শো হবে যে কয়টা রো এবং কয়টা কলাম এখানে আসবে। আমরা যেটা রো যেটা কলাম আমরা চাই এখান থেকে নিতে পারবো, তবে এটা এখানে রয়েছে। তো আমরা যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি তাহলে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো কলাম এবং রো নিয়ে টেবিল বানাতে পারবো। তো আমি আবার ইনসার্টে যাই, এখন এখানে আমি যতগুলো কলাম ইচ্ছে লিখে দিতে পারবো, যতগুলো রো ইচ্ছে লিখে দিয়ে আমরা ওকে প্রেস করলেই আমাদের একটা নতুন টেবিল ইনসার্ট হয়ে যাবে। এছাড়াও এখানে আরও একটা অপশন আছে, আমরা যদি আবার ইনসার্টে গিয়ে যে টেবিলে ক্লিক করি তাহলে দেখবেন নিচে ড্র টেবিল নামে একটা অপশন আছে। আমরা এই টুলের সাহায্যে আমরা টেবিল ড্র করে নিতে পারবো। এই দেখেন আমার একটা টেবিল ড্র হয়ে গেল। তো টেবিল ড্র করার পরে অথবা টেবিল ইনসার্ট করার পরে টেবিলের একটা নতুন একটা ট্যাব ওপেন হয়, যেমন টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট নামে। তো আমি টেবিল ডিজাইনের আন্ডারে দেখেন উপরে যেগুলো অপশন সবগুলো টেবিল ডিজাইনের আন্ডারে অপশনগুলো। তো টেবিল ডিজাইন আন্ডারের অপশনে শুরুতে দেখেন আমাকে কিছু কাস্টম ডিজাইন দিয়ে দিয়েছে টেবিলের। সেই ডিজাইনে আমার টেবিলের কোন কোন জিনিসগুলো কি কালার হবে বা কি কালার হবে না সবগুলো এখান থেকে আমি এটা কন্ট্রোল করতে পারবো, আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আপনারা আপনাদের মনের মতো করে ইচ্ছা করলে এখান থেকে টেবিল সাজিয়ে নিতে পারবেন। এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আপনি কোনটাতে কালার দেবেন কোনটাতে দেবেন না সেটা আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। টেবিলের মূলত অনেক ধরনের কাজ রয়েছে। তো টেবিল নিয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, সেখানে আর কি টেবিলের A to Z সব কিছু ক্লিয়ার করবো। তো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করা সম্ভব না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপাতত এইটুকু জেনে রাখেন, টেবিলটা এইখান থেকে ইনসার্ট করা হয় এবং টেবিলের ডিজাইনটা মূলত এই জায়গা থেকে করা হয়। এবং টেবিলের যে আমাদের সেল কালার সেগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। প্লাস আমি টেবিলের বর্ডার মানে সেলের যে বর্ডার আছে সেই বর্ডারটা আমি এখান থেকে তুলতে পারি, যেতেও পারি। এখান থেকে আমি আবার টেবিলটা 3D মডেল আনতে পারবো। এখান থেকে টেবিলের যে রিফ্লেকশন সিস্টেমটা সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো, টেবিলটা রিফ্লেক্ট করবে।
আমরা যদি কোনো টেক্সট লিখি সেই টেক্সটকে আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আগে একটা টেক্সট লিখে নিই আমরা, দেন সেই টেক্সটটা আমরা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ডিজাইন করে নিতে পারবো। অনেক ধরনের দেখেন ডিজাইন এখানে দেওয়া আছে, যেটা প্রয়োজন সেটা এখান থেকে নেওয়া যাবে। এরপরে দেখেন আরও কিছু টেক্সটের শ্যাডো, রিফ্লেকশন, গ্লো অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি টেক্সটের ধরন চেঞ্জ করে নিতে পারবেন। প্লাস আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন একদম বিস্তরভাবে পুরো অপশনটা এখানে দেওয়া আছে। এই যে টেক্সট অপশনে আপনি টেক্সটের কাজ করতে পারবেন, এবং শেপ অপশনে আসলে টেক্সট যে সেলে থাকবে সেই সেল, মূলত টেবিলের যে সেলগুলো এগুলো শেপ হিসেবে আছে, এই শেপগুলো এডিট করতে পারবেন। এখান থেকে আলাদা আলাদা কালার আপনি চেঞ্জ করতে পারবেন। প্লাস আমি যখন টেক্সট অপশনে আসি এখান থেকে আমি টেক্সটের জন্য আলাদা এডিট করতে পারবো, আলাদা কালার, ট্রান্সপারেন্সি, কম বেশি সব কিছু এখান থেকে করা যাবে। পুরো সেটিংটা আপনারা দেখে নেবেন। একটা টেক্সটকে আমরা যতভাবে সাজাতে পারি সবগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন, A to Z। এবং শেপকে আমরা যাভাবে সাজাতে পারি শেপের অপশন এখানে পেয়ে যাবেন। তো এরপরে আসি আমরা টেবিল লেআউটে। টেবিল লেআউট বলতে মূলত হচ্ছে টেবিলের সেল, টেবিলের কলাম, রো এগুলোই। তো আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় টেবিলের একটা কলাম বা একটা রো আমরা ইনসার্ট করতে পারি। তো তার জন্য আমি সেই রো মানে যে বারবার আমি একটা রো ইনসার্ট করবো তার জন্য আমি তার আগের রোটা আমরা সিলেক্ট করব। করার পর এখান থেকে দেখেন ইনসার্ট বিলো রো, ইনসার্ট রো বিলো, এটা ক্লিক করলে দেখেন আমাদের রো চলে আসলো। আমরা যদি ইচ্ছা করি মাঝ বরাবর রো ইনসার্ট করবো তাও পারবো। তার জন্য আমরা মাঝখানে একটা রো আমরা সিলেক্ট করব, দেন আমি চলে যাব হচ্ছে এখানে ইনসার্ট রো অ্যাবভ, দেন দেখেন আমার রো ইনসার্ট হয়ে গেছে। আমরা চাইলে কলাম আমরা ইনসার্ট করতে পারি, তার জন্য আমরা যে কোনো এক জায়গায় কলাম আমরা সিলেক্ট করব, আমরা যেখানে কলাম ইনসার্ট করতে চাই। প্লাস আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট কলাম, লেফট দিলে লেফটে আমার কলাম ইনসার্ট হবে, এবং রাইটে দিলে রাইটে আমার কলাম ইনসার্ট হয়ে যাবে। তো আমি রাইটে দিলাম, দেখেন রাইটে হলো, লেফটে দিলাম, লেফটে হয়ে গেল। আপনার ইচ্ছা করলে যে কোনো দুইটা সেল মার্জ করে একটা সেলে পরিণত করতে পারবেন। দেখেন আবার আপনারা ইচ্ছা করলে ওই সেলটাতেই বা যে কোনো সেলে আপনারা একাধিক কলাম বসিয়ে অনেকগুলো সেলে রূপান্তরিত করতে পারবেন। তার জন্য আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে আমি কলাম কয়টা চাই এবং রো কয়টা চাই সেটা আমি দিয়ে ওকে দিলে আমার সেই সেলটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার এখানে 3টা কলামে রূপান্তরিত হয়ে গেছে। তো এগুলো প্রয়োজন হয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো এরপরে আমি চাচ্ছি আমার যে সেলগুলো আছে আমি সেলগুলো এখান থেকে হাইট বাড়ানো এবং কমাতে পারবো। আমি পুরোটা সিলেক্ট করছি, আপনার ইচ্ছা করলে যে কোনো একটা সেল সিলেক্ট করে সেই একটা সেলের হাইট এবং উইডথ এখান থেকে কম বেশি করতে পারবেন। তো আমরা টেবিল লেআউটে আরও কিছু অপশন পাই। অ্যালাইনমেন্ট, আমরা ইচ্ছা করলে আমাদের টেক্সট কোন অ্যালাইনমেন্টে থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমাদের টেক্সট কোন দিকে থাকবে, কোন রোটেশনে, সেটা আমরা এখান থেকে দেখেন সিলেক্ট করে দিতে পারি। এখানে অনেক ধরনের রোটেশন দেওয়া আছে আপনারা চাইলে। আবার যে এখানে মরে গেলে বিস্তরভাবে প্রত্যেকটা অপশনের দেওয়া রয়েছে। এরপর আমরা যেটা আসি সেটা হচ্ছে সেলের মার্জিন, মানে আমাদের যে কোনো সেলের কতটুকু পরে লেখা শুরু হবে সেটা হচ্ছে মার্জিন। তো আমি যদি এখানে মার্জিন যদি 0 করে দিই দেখেন আমার লেখাটা একদম সেলের গায়ে ঘেঁষে শুরু হয়ে যায়। আবার এখানে মার্জিন দেখেন কম বেশি দেওয়া আছে, এবং আমি ইচ্ছা করলে কাস্টম মার্জিনও দিতে পারি। তার জন্য আমি এখানে গিয়ে দেখেন কাস্টম মার্জিন নামে নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার ইচ্ছা মতো মার্জিন ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করে নেবেন। তো এরপরে যেটা অপশন সেটা হচ্ছে পুরো টেবিলের হাইট এবং উইডথ কম বেশি করানোর যে অপশন সেটাই। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো সাইজ দিয়ে আমি আমার টেবিলটা কাস্টমাইজ করে নিতে পারবো, হাইট এবং উইডথ। আবার এখান থেকে আমি যদি লগ এক্সপেক্ট রেশিও করি তাহলে আমার উইডথ এবং হাইট একসাথে মানে ছোটো এবং বড় হবে। এরপরে যেটা অপশনটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং ব্যাকওয়ার্ড। আমি যদি এখানে আরও একটা টেবিল অথবা যে কোনো একটা অবজেক্ট যদি সামনে রাখি, ধরুন আমি টেবিলটা সামনে নিয়ে আসলাম কন্ট্রোল ডি প্রেস করে, টেবিলটাকে একটু আমি সাইডে সরিয়ে নেই,
এখন একটা টেবিল আমার উপরে একটা নিচে, আমি চাচ্ছি উপরের টেবিলটা নিচে নিয়ে যাব। তার জন্য আমি এইটা ক্লিক করে এখান থেকে আমি সেন্ড ব্যাকওয়ার্ডে যদি ক্লিক করি, অথবা আমি যদি এখান থেকে যদি সেন্ড টু ব্যাক দেই, দেখেন আমার টেবিলটা পিছনে চলে গেল। তো এটা শুধু টেবিলের ক্ষেত্রে না, এটা আমি সব কিছুর ক্ষেত্রে করতে পারি। আবার যদি সিলেকশন প্যানে যাই, এখান থেকে আমি প্রত্যেকটা টেবিলকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সিলেক্ট করতে পারবো এবং সেগুলোর নাম আমি রিনেম দিতে পারবো। যখন আমি একাধিক টেবিল নিয়ে কাজ করব তখন এটা আমার প্রয়োজন, প্রত্যেকটা টেবিল চেনার জন্য বা আলাদা আলাদাভাবে কাজ করার জন্য ধরে ধরে। তো আমি একটা টেবিলের নাম রিনেম করে দিচ্ছি। তো এইভাবে আপনারা এখান থেকে নাম রিনেম করে নিতে পারবেন। এরপর অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট। আমার ডিসপ্লেতে যত কিছু অবজেক্ট থাকবে আমি সবগুলো এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। তো আমি টেবিলটাকে ওইভাবে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। আমি যদি টেবিল দিয়ে চাই আমি সেন্টারে নিয়ে আসবো, সেটা আমি এখান থেকে পারবো। এখান থেকে আমি যদি সেন্টার এবং মিডল করে দেই, তাহলে আমার টেবিলটা একদম মিডল বরাবর চলে আসবে। দেখেন চলে আসছে। এবং এখন উপরেরটাও যদি আমি সেন্টারে নিয়ে আসি, তাহলে দেখেন একবারে আমার এটা এক জায়গায় চলে আসবে। এভাবে করলে কি হয়, একদম অ্যাকুরেট আপনার টেবিল বা আপনার অবজেক্টটা একদম সেন্টারে চলে আসবে। আমার চলে আসলো। তো এটা ছিল আমার টেবিলের কাজ। টেবিলের পরে বিস্তারিত ভিডিও আসবে। এখন আমরা দেখব পিকচার। আমরা আমাদের প্রেজেন্টেশনের যে কোনো পিকচার এখানে ইনসার্ট করতে পারি। সেটা আমরা চাইলে আমাদের যে পিসি আছে ডিভাইস, সেখান থেকে আমরা ইনসার্ট করতে পারি, অথবা আমরা অনলাইন ইমেজ থেকে করতে পারি, স্টক ইমেজ থেকেও ইনসার্ট করতে পারি। তো অনলাইন এবং স্টকের ক্ষেত্রে আমাদের নেট প্রয়োজন, নেট ছাড়া এগুলো কাজ করবে না। তো আমার এখানে আপাতত নেট নেই, সো এই দুটো আমি আপনাদের দেখাতে পারতেছি না। তবে আপনারা এখানে ক্লিক করলেই এখানে ইমেজ চলে আসবে। আপনারা সার্চ করে যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এরপর আসে স্ক্রিনশট। আমরা এখানে ক্লিক করলে আমাদের দেখেন আমাদের যে ডেস্কটপ সেখানে আমাদের নিয়ে আসলো। আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা স্ক্রিনশট নিতে পারি নিয়ে, এবং সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে এখান থেকে আমরা ফটো অ্যালবাম অ্যাড করতে পারি। ফটো অ্যালবাম ক্লিক করলে আমাদের একটা অপশন ডায়লগ বক্স চলে আসে। এখান থেকে আমরা যে কোনো ফটো সেই অ্যালবামে আমরা অ্যাড করতে পারবো। একাধিক ফটো বা টেক্সট দেখেন আমি অ্যাড করতেছি। একটা ফটো অ্যাড করলাম, আরও একটা ফটো। এখন আমি একটা টেক্সট বক্স অ্যাড করলাম, দেন আরও একটা। এখন আমি সবগুলো সিলেক্ট করে আমি সেগুলো এখান থেকে রিমুভ করতে পারি। তো আমি এখান থেকে ইনসার্ট করলাম। দেখেন আমার সবগুলোই একসাথে আলাদা একটা প্রেজেন্টেশন ফাইল তৈরি হয়ে ইনসার্ট হয়ে গেল। এটা আমার হচ্ছে ফটো অ্যালবাম। এটাও একটা পদ্ধতি ফটো অ্যাড করার জন্য। তো এরপরে যেটা অপশন সেটা হচ্ছে ক্যামিও। অনেকে আছে প্রেজেন্টেশন যখন দেখায় তখন তার যে ফেস আছে সেই ফেসটা সহ দেখাইতে চায়। তো এটা মূলত ঠিক সেরকম। আমি ইচ্ছা করলে আমি আমার ফেসটা এখানে দেখাতে পারবো। আমি এখান থেকে একটা ক্যামিও আকারে যদি আমি এখানে অ্যাড করি, তাহলে পুরো প্রেজেন্টেশন জুড়ে আমাকেও সে দেখাবে এবং প্লাস প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পারবেন একদম, মানে এটা একদম লাইভ আমাকে আপনি দেখতে পারবেন। এটাই মূলত ক্যামিও। তো আমি এখানে একটা টেক্সট বক্স অ্যাড করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদের একটু বোঝার সাথে দেখাই। স্লাইডটা আমি আরো একটা বাড়িয়ে নেব। দেন আমি এখন স্লাইড শোতে যাই। দেখেন স্লাইড শোতে সে আমাকে সহ আপনাদের দেখাচ্ছে। তো এটাই মূলত ক্যামিও। এরপরে যেটা অপশন সেটা হচ্ছে শেপস। শেপসের বিস্তর কাজ রয়েছে। মূলত পাওয়ার পয়েন্টের প্রায় আমার মনে হয় 50% কাজ শেপ দিয়ে করা হয়। তো এখানে যেগুলো শেপ রয়েছে এগুলো যদি কাজ করা যায় প্লাস আপনি দুইটা শেপ বা তিনটা শেপ একসাথে করে আরও নতুন নতুন শেপ বা নতুন নতুন ডিজাইন আপনি একসাথে করতে পারবেন। তো এখান থেকে যেমন যে টেক্সট বক্স নিলাম আমি, এখান থেকে আবার যে রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়া যাবে, আবার এখান থেকে ওভাল শেপ নেওয়া যাবে, নিয়ে আমি এখান থেকে একটা পতাকা আর্ট করতে পারবো। মাঝখানে যদি আমি দেই, এখন আমি এটা কালার চেঞ্জ করে দেব। এই যে শেপ ফরম্যাট থেকে শেপ ফিল। আমি যদি শেপ নেই তাহলে আমাদের নতুন একটা ট্যাব চলে আসে, সেটা হচ্ছে শেপ ফরম্যাট।
তো শেপ নেওয়ার পরে সেই শেপে আমি যত কাজ করব সবগুলো আমি এই শেপ ফরম্যাট ট্যাব থেকে করতে পারবো। তো আমি কালার দিয়ে দিলাম, দেখেন আমার এটা পুরো পতাকার মতো হয়ে গেল। তো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি যে কোনো সাইজ দিতে পারি এবং এটার যে বিস্তার অপশন সেটা আমি এর ভিতরে পাবো। এখান থেকে আমি লক স্পেড রেশিও করে দিতে পারি, রেশিও লক হবে। এবং এখান থেকে অনেক পজিশন আছে, অনেক অপশন রয়েছে, এখানে আপনারা চেক করে নেবেন। আমি এই দুইটা শেপ মিলিয়ে মাঝখানে যে শেপটা আছে ওই শেপের জায়গাটুকু আমি ক্রপ করব। তার জন্য আমি সবগুলো সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে ফ্র্যাগমেন্ট দেই তাহলে দেখেন মাঝখানের ওই অংশটা আমার ক্রপ হয়ে গেল। তো ঠিক এইভাবে আপনারা যে কোনো ধরনের শেপ, একাধিক শেপ ইউজ করে আপনারা ফ্র্যাগমেন্ট বা ইউনিয়ন বা কম্বাইন করে বিভিন্ন ধরনের শেপ আপনারা বানাতে পারবেন। তো আমার এরকম অনেক ধরনের ডিজাইনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে ডিজাইন করতে পারেন। তো আমি ইচ্ছা করলে এখানে পিকচার ইনসার্ট করতে পারি শেপের মধ্যে। শেপের এখানে রাইট বাটন ক্লিক করার পরে এই যে শেপ ফরম্যাটে গেলে এখান থেকে ইনসার্ট ক্লিক করলেই পিকচার চলে আসবে। তো আমি এখানে নতুন ধরনের ডিজাইন অ্যাড করতে পারবো পিকচারে। একাধিক ডিজাইন আপনারা এখানে পাবেন। আপনার ডিজাইনগুলো চেক করে নেবেন, নিজেদের সবগুলো দেখানো সম্ভব না, অন ভিডিও অনেক লং হয়ে যাবে। আর যদি কিছু ডিজাইনের স্পেসিফিক দেখতে চান তাহলে আমার চ্যানেলে আরও এরকম ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে দেখে ডিজাইন করে নিতে পারবেন। উপরে আই বাটন আমি আমার সেই ডিজাইনের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে আপনারা সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন। তো আমি ইচ্ছা করলে এখানে আমি টেক্সট অ্যাড করতে পারবো। আমি যে শেপটা নিচে সেই শেপে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার টেক্সট অ্যাড করার অপশন চলে আসবে। দেন আমি এখানে টেক্সট লেখার পরে আমি সেই টেক্সটগুলো যদি সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার টেক্সট ডিজাইন করার অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি এখান থেকে ইচ্ছা করলে আমার টেক্সটগুলোও ডিজাইন করে নিতে পারবো। বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবো এখানে আমি। শেপের মাঝে টেক্সট অ্যাড করার আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে শেপের উপরে আমি যদি রাইট বাটন ক্লিক করি মাউসের তাহলে একটা অপশন চলে আসবে, দেখেন এডিট টেক্সট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে শেপের মধ্যে লিখতে পারবো। আবার আমি যদি এডিট পয়েন্টে ক্লিক করি তাহলে আমি যে কোনো ইন্ডিভিজুয়াল পয়েন্ট ধরে আমি শেপটাকে রিসাইজ করে নিতে পারবো। দেখেন আমার সাইজটা একদম অন্যরকম হয়ে গেল। তো এরকম অনেক ধরনের এডিট রয়েছে শেপের মধ্যে। তো শেপ নিয়েও আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও দেবো, সেখানেও আপনারা দেখতে পারবেন শেপের পুরো কাজ, কারণ এখানে দেখানো সম্ভব না। তো এরপরে আমাদের রয়েছে অ্যালাইন। সে আগের মতো অ্যালাইন, মূলত অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিলে আপনারা যে কোনো পাশে আপনি আপনার শেপটাকে আপনি অ্যালাইন করে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। দেখেন অ্যালাইন সেন্টার এবং প্লাস অ্যালাইন মিডিল রয়েছে, আমি এটা মিডিলে নিয়ে আসলাম। তো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি এটা সেন্ড ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড করে নিতে পারি। আবার সিলেকশন প্যানেল থেকে আমি আমার শেপের আলাদা নাম দিতে পারি এবং বা শেপ ধরে আমি কাজ করতে পারি। এটা মূলত সিলেকশন প্যানেল কাজ। তো শেপের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে রোটেশন বা রোটেট। আমরা শেপকে যে কোনো ধরনের রোটেট করে আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারি। এখান থেকে আপনি যদি মোর রোটেশনে যান তাহলে দেখবেন রোটেশনের যে পুরো ডায়লগ বক্স সেটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো রোটেশন করে নিতে পারবেন। আপনি হাইট ওয়েট চেঞ্জ করতে পারবেন, এসপেক্ট রেশিওটা লক করতে পারবেন, A to Z এখান থেকে করতে পারবেন। আবার এখানে কাস্টম কিছু রোটেশন দেওয়া আছে, এটাও আপনি ইউজ করতে পারেন। আবার এখান থেকে আপনি আপনার শেপের সাইজ দিতে পারেন। তো আপাতত আজকের জন্য এটা ছিল শেপের কাজ। এবং আমি যদি এখানে একটা পিকচার ইনসার্ট করছি তাই আমার এখানে আলাদা পিকচার ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসছে। তো আমি পিকচারের যে কোনো এডিট আমি পিকচার ফরম্যাটে কাজ করতে পারি। তো আমি এখানে আসা আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে দেখেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি। যদি আমার কোনো কিছু যদি ধরেন একটু এডিট করতে প্রয়োজন হয় আমি আবার এখানে গিয়ে এই যে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো আইটোর পর দিয়ে, মানে কোন টাইমে রাখবো এবং কোন টাইমে রাখতে চাচ্ছি না সেটা আমরা এখান থেকে ক্লিক করে কাস্টমাইজ করে নিতে পারবো। সচরাচর এটা বেশি ইউজ হয় না, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই আমরা বাইরে থেকে করে নিয়ে আসি। এরপরে রয়েছে আমাদের পিকচারে যে আমরা ব্রাইটনেস কম বেশি করি, মূলত সেটাই আমরা এখান থেকে আমাদের পিকচারটা ব্রাইটনেস বা যেটা বলেন এডিট আমরা পুরোটা এখান থেকে করতে পারবো। এখানে গেলে আমরা দেখেন এখানে অনেক ধরনের অপশন রয়েছে, পিকচারের ব্রাইটনেস বা পিকচারের কালার কম বেশি মূলত পুরো এডিটটা এখান থেকে করতে পারবো। আবার এখানে কিছু প্রিসেট দেওয়া আছে এডিটের, আমরা এটাও ইউজ করতে পারি।
আপনারা এগুলো একটা একটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। পুরো এডিটটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু খুঁজলে সব পেয়ে যাবেন। এরপরে আমরা পিকচারের আমরা বর্ডার সেট করতে পারি। দেখেন এখান থেকে আমরা বর্ডার সেট করে দিলাম, দেন আমরা চাইলে এখান থেকে আমরা বর্ডারের যে উইথটা আমরা সেটা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। এখানে যদি আমি আসি তাহলে এখানে ওই অপশনগুলোর পুরো সম্পূর্ণটা একদম বিস্তারভাবে দেওয়া আছে, আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকম এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। পিকচারের এখানে আরও কিছু এডিটিং অপশন রয়েছে, যেমন এখান থেকে আমরা রিফ্লেকশনটা অ্যাড করতে পারি আমাদের ডিজাইন অনুযায়ী। আবার আমরা এখান থেকে স্মার্ট আর্ট এই পিকচারের মধ্যে আমরা ইনসার্ট করতে পারি। দেখেন এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট রয়েছে, আপনাদের যেরকম প্রয়োজন যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি একটা পতাকার মতো অ্যাড করে নিচ্ছি। দেখেন আমার পিকচারটা ঠিক পতাকার মতো শেপে অ্যাড হয়ে গেল। তো এগুলোর আমি এখান থেকে ডিজাইন চেঞ্জ করে নিতে পারি, তো সেগুলো দেখালে অনেক সময় লেগে যাবে, আপনারা একটু দেখে নেবেন কী কী ধরনের ডিজাইন রয়েছে। এখানে অনেক ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন। আমরা এখন আইকনস দেখব। আমাদের যদি নেট থাকে তাহলে আমরা এখানে ক্লিক করলেই এখান থেকে আমরা আইকন নিতে পারবো, যেহেতু নেট নেই আমি নিতে পারলাম না। তো এরপরে রয়েছে 3D মডেলস, আমরা এখান থেকে ইচ্ছা করলে আমাদের 3D মডেলস নিতে পারবো নেট থাকলে, এবং আমাদের পিসি যদি কোনো 3D মডেল থাকে আমরা সেটাও আমরা এখান থেকে ইনসার্ট করতে পারবো পিসি থেকে। এই দেখেন যেহেতু আমার এখানে নাই আমি তাই ইনসার্ট করলাম না, আপনাদের থাকলে আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন। এরপরে রয়েছে স্মার্ট আর্ট, যেটা আমরা একটু আগে পিকচারের সামনে দেখলাম, আপনারা এখান থেকেও আলাদা আলাদা স্মার্ট আর্ট ইনসার্ট করতে পারবেন। তো আমি একটা নিলাম। তো এটা নেওয়ার পরে দেখেন আরও একটা আমাদের ট্যাব চলে আসলো, স্মার্ট আর্ট ডিজাইন। এই ট্যাবের আন্ডারে অনেকগুলো সেটিং রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই স্মার্ট আর্টটার কালার চেঞ্জ করতে পারবেন। আবার আপনারা চাইলে এখানে আপনারা আরও একটা শেপ অ্যাড করে নিতে পারবেন। এই যে মাউসের অ্যাড বাটন ক্লিক করলে দেখেন একটা অপশন চলে আসলো অ্যাড শেপ, আপনি শেপটা সামনে আনে পেছনে অ্যাড করবেন, সেটা আপনি এখান থেকে ক্লিক করে দিলেই শেপটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা শেপ এখান থেকে এডিট করে নিতে পারবেন, বা শেপের সাইজ কী ধরনের শেপ হবে সবগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন আমি এখানে ক্লিক করে আমি যেসব কাজ করেছিলাম সেগুলো আমি সবগুলো রিসেট করলাম। এটা আরও একটা অপশন, সেটা হচ্ছে কি আমি আমার শেপটাকে টেক্সটে কনভার্ট করতে পারবো, যেহেতু আমার এখন টেক্সট নাই তাই যেখানে কিছু থাকলো না। তো এরপরে আমার যেটা অপশন সেটা হচ্ছে চার্ট। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের চার্ট ইনসার্ট করতে পারবো। তো আমি এই চার্টটা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমাদের একটা এক্সেল শিট ওপেন হবে, আমাদের যে ডাটাগুলো সেগুলো আমাদের এক্সেল শিটে দেওয়া লাগবে। এখানে আমরা যদি ইনসার্ট করি ডাটাগুলো তাহলে আমাদের চার্টটা ওই অনুযায়ী রিসাইজ হয়ে যাবে। তো আমার যেহেতু আপাতত কোনো ডাটা নেই তাই আমি কোনো ডাটা দিলাম না, যেটা কাস্টম রয়েছে সেটাই এখানে থাকলো। আপনি যদি চান যে ডাটা একবার অ্যাড করার পরে আরও একবার আপনি একটা ডাটা এডিট করবেন, তার জন্য আপনি এই চার্ট ডিজাইনে এসে এখান থেকে দেখেন যে এডিট ডাটা, এখানে ক্লিক করলেই এই যে আপনার এক্সেল শিটটা ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। আমাদের চার্টে আমরা কী ধরনের কন্টেন্ট রাখতে চাচ্ছি আমরা এখান থেকে এই অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করলে আমরা সেটা এডিট করতে পারবো। আমি যদি চাই আমার হেডার বা আমার টাইটেল থাকবে না, আমি এখান থেকে দেখেন নান করে দিলে আমার টাইটেলটা চলে গেল। তো আমি ইচ্ছা করলে যে কোনো ধরনের আমি ডিজাইনও করে নিতে পারি। এখান থেকে দেখেন চার্টের ডিজাইন, আবার আমরা এখান থেকে চার্টের কালার চেঞ্জ করতে পারি। এখানে কিছু কাস্টম ডিজাইন রয়েছে, আপনাদের যেরকম প্রয়োজন আপনারা এখান থেকে সেরকম চার্ট ডিজাইন করে নিতে পারবেন। এখান থেকে আপনারা ডাটা এডিট করতে পারবেন। এবং আমরা যদি ধরেন আমরা এই চার্টটা রাখতে চাচ্ছি না, আমরা নতুন একটা চার্ট নেব, তা আমরা এখান থেকে পারবো, আমরা অন্য ধরনের চার্ট টাইপ নিতে পারবো। ধরেন আমি এটা নিলাম, আমার চার্টটা এখন চেঞ্জ হয়ে গেল। তো আপনি যে কোনো অবস্থাতেই আপনার চার্ট আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ওই ইনফরমেশনেই। আমরা চাচ্ছি এই চার্টের উপরে আমরা ধরেন একটা শেপ নেব, সেই শেপটা কতটুকু এরিয়া জুড়ে নেব সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে একটা শেপ ড্র করে নেব। আমি এইভাবে ড্র করে নিতে পারি, অথবা আমি এটা ধরেন শেপটা বাদ দিলাম আমি, তারপরে আমি আবার ফরম্যাটে গেলাম। দেন এখান থেকে আমি চাচ্ছি আমি যে কোনো ধরনের কালার করব, আমার ওইটুকুর মধ্যে কালার হবে, কারণ আমি এখানে শুরুতে আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে আমার কতটুকুর মধ্যে আমার এই এডিটটা হবে। তো আমি ধরেন আমি এখানে কালার করে নিচ্ছি। আমি এখানে দেখেন অনেক অপশন রয়েছে, আপনারা এখানে অনেক ধরনের এডিট করতে পারবেন। আমি এখান থেকে আমি আউটলাইন দিতে পারি,
আমি যদি এখান থেকে সিলেকশন প্যানে আসি তাহলে আমি আমার চার্টগুলো ধরে ধরে আমি এডিট করতে পারবো এবং অ্যালাইনে গেলে আমি এটা অ্যালাইন করে নিতে পারি। এখন আমরা দেখব জুম। আমরা এখান থেকে ইচ্ছে করলে জুম মিটিংয়ের জন্য যে কোনো স্লাইড অ্যাড করে নিতে পারি। আমরা জুম মিটিংয়ে সেই স্লাইডগুলো আমরা এখান থেকে দেখাতে পারবো। তো আমরা যদি এখানে একটা টেক্সট বক্স অ্যাড করি, আমরা এই টেক্সটের মধ্যে যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারবো এবং এই টেক্সটে ক্লিক করলে আমাকে ওই লিঙ্কে নিয়ে চলে যাবে। সেটা করার জন্য আমি টেক্সট বক্সটা অ্যাড করলাম, দেন আমি এটা সিলেক্ট করার পরে আমি ইনসার্ট ট্যাবে চলে যাব, দেন এখান থেকে এই লিঙ্ক নামে অপশনে ক্লিক করব, দেন দেখেন এখানে আমার একটা ডায়লগ বক্স চলে আসলো। এখানে আমি কী ধরনের লিঙ্ক অ্যাড করবো সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারি। আমি ইচ্ছা করলে আমার ফোল্ডারে একটা যদি কোনো পিকচার থাকে আমি সেটা আমি এখানে অ্যাড করতে পারি, অথবা আমি যদি বাইরে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে আমি যে এখানে এই অপশনে ক্লিক করার পরে যে এই ঘরে আমি সেই লিঙ্কটা লিখে দেবো, অথবা আমি যদি পেস্ট করে দেই তাহলে লিঙ্কটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তীতে যদি কেউ কন্ট্রোল প্লাস করে এই লিঙ্কে যদি ক্লিক করে বা ওই টেক্সটে যদি ক্লিক করে তাহলে আমাদের ওই লিঙ্কে নিয়ে যাবে। দেখেন আমার এখানে লিঙ্ক শো হচ্ছে, ওইখানে মাউসের কার্সর নিয়ে গেলে লিঙ্কটা আমার এখানে শো হচ্ছে। আমি যখন কন্ট্রোল প্রেস করে ক্লিক করি দেখেন আমার এখানে নিয়ে আসলো। তো এরপর আমার যে অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাকশন। আমি যেটা লেখাটা সিলেক্ট করি তারপর যদি অ্যাকশনে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার কিছু অপশন রয়েছে, আপনারা সে দেখে নেবেন, এগুলো আপনারা করতে পারবেন। দেন আমার নেক্সটে আছে কমেন্ট। আপনি চাইলে এই টেক্সটের মধ্যে একটা কমেন্ট অ্যাড করতে পারবেন। কমেন্ট আপনি যে কোনো সময় দেখতে পারবেন। আমি যদি এখানে একটা কমেন্ট লিখে যদি ওকে দিই তাহলে দেখেন আমার এটা কমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে। এটা আমি যে কোনো জায়গায় নিয়ে গেলেও আমার সেই কমেন্ট যে বারটা আছে সেটাও তার সঙ্গে সঙ্গে যাবে এবং আমি যে কোনো অবস্থাতে কমেন্টে ক্লিক করলে আমার সেই কমেন্টটা শো হবে। তো এরপরে আমার যেটা আসলে হচ্ছে টেক্সট বক্স। আপনারা শুরু থেকে দেখছেন আমি টেক্সট বক্স নিয়ে কী কাজ করেছি। টেক্সট বক্স মূলত হচ্ছে লেখার জন্য ইউজ করা হয়। টেক্সট বক্স ছাড়া আপনি প্রেজেন্টেশনের কোনো জায়গায় লিখতে পারবেন না, তাই টেক্সট বক্স অপরিহার্য। টেক্সট বক্স সবাই লাগে। আমি এখানে লেখার পরেই আমি যদি ইচ্ছা করি আমি সেই লেখাটা কালার করতে পারি হোম থেকে। তো এটা দেখানোর কিছু নাই। তো এরপরে যেটা অপশন সেটা হচ্ছে আমাদের হেডার এবং ফুটারের অপশন। এখান থেকে আমরা ইচ্ছা করলে হেডার এবং ফুটার অ্যাড করতে পারি, অথবা আমরা ডেট অ্যাড করতে পারি, এমনকি আমরা স্লাইড নাম্বারও এখান থেকে অ্যাড করতে পারি। এখানে অ্যাড করার পর আমরা যদি ধরেন ফুটার লিখে দিই সেই লেখাটা ওখানে আমাদের ইনসার্ট হয়ে যাবে। অ্যাপ্লাই টু অল দিলে আমাদের প্রত্যেকটা স্লাইডে লেখাটা চলে যাবে। দেখেন আমার লেখাটা ফুটার চলে আসছে এবং প্লাস পেজ নাম্বার চলে আসছে। আমি ইচ্ছা করলে এখানে ডেটও অ্যাড করতে পারি। এই যে ডেট, আমি যদি এখানে ক্লিক করি আমার দেখেন ডেট চলে আসলো। আমি যদি এখন অ্যাড টু অল স্লাইড দিই তাহলে আমার প্রত্যেকটা স্লাইডে চলে যাবে, অথবা যদি অ্যাপ্লাই দিই তাহলে আমার জাস্ট একটা স্লাইডে আসবে। এরপর আমাদের টেক্সট এডিট করার জন্য দেখেন এখানে একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে টেক্সটের অনেক ধরনের ডিজাইন দেওয়া রয়েছে, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এরপর একটা অপশন রয়েছে ডেট। আমরা এর আগে যেগুলো দেখেছিলাম একটা বক্সে সেম টু সেম সেই বক্সটাই এখানে রয়েছে। এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটাতে ওই একই কাজ রয়েছে। আমরা এখান থেকে আমরা ইচ্ছা করলে ডেট, ইচ্ছা করলে পেজ নাম্বার অ্যাড করাতে পারবো। ওকে, এরপর আমরা স্যাম্পলে যাব। আমরা অনেক ধরনের গাণিতিক ইকুয়েশন দেখি অনেকে জায়গায় লেখে, তো সেগুলো আমরা এইখান থেকে অ্যাড করাতে পারি। সাপোজ ধরেন আমি এখানে একটা ইকুয়েশন নিলাম, নেওয়ার পরে আমরা সেটা এখানে কাস্টমাইজ করতে পারি, অথবা আমরা যদি নতুন একটা ইকুয়েশন লিখতে চাই তো তার জন্য আমরা যে এখানে সবগুলো ডিলিট করি। চলে গেছে, সরি আমি আবার যাই। এখান থেকে আমি যে স্যাম্পলে গিয়ে ইকুয়েশনে গিয়ে মোর নিউ ইকুয়েশনে যে যাই, যাওয়ার পরে দেখেন এখানে উপরে কিছু অপশন চলে আসলো। আমি কী ধরনের ইকুয়েশন এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা আমি ক্লিক করার পরে দেখেন উপরে আমি একটা নাম্বার রাখবো, নিচে আমি একটা নাম্বার রাখবো। এটা আমার একটা ইকুয়েশন। এরপরে আমি সামনে মাইনাস দিয়ে আমি আরও একটা ইকুয়েশন অ্যাড করবো। আমি চাচ্ছি এবার এরকম একটা ইকুয়েশন নেব। আমি যেরকম ইকুয়েশন চাচ্ছি আমি উপর থেকে সেরকম ইকুয়েশন সিলেক্ট করার পরে আমি এডিট করলেই আমার ঠিক সেরকম ইকুয়েশন চলে আসবে। তো আমার টেক্সটগুলো এরকম হওয়ার কারণ হচ্ছে আমি এর আগে টেক্সটে আমি একটা ফরম্যাট করে নিয়েছিলাম সেই জন্য। তো মূলত যারা ইকুয়েশন লেখে তারা এইভাবেই লেখে।
এভাবে আপনাদের যেরকম প্রয়োজন আপনি সেরকম এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেখেন এখানে অনেক ধরনের স্যাম্পলও দেওয়া আছে। তো এরপর আমাদের যেটা সেটা হচ্ছে ভিডিওস। আমরা আমাদের এই প্রেজেন্টেশনে আমাদের ভিডিও এখান থেকে আমি ইনসার্ট করতে পারি, অথবা অনলাইন থেকে অথবা স্টক ইমেজ থেকে আমরা স্টক ভিডিও থেকে আমরা ইনসার্ট করতে পারি। এরপরে আছে আমাদের অডিও, আমরা এখান থেকে অডিও ইনপুট দিতে পারি, অথবা আমরা এখান থেকে অডিও রেকর্ডও করতে পারি। এরপর রয়েছে স্ক্রিন রেকর্ড, আমরা চাইলে এখান থেকে পুরো স্ক্রিনটা আমাদের পিসি স্ক্রিনটা রেকর্ড করার পরে অ্যাড করতে পারি, তো আমার একটা প্রয়োজন নেই। তো আজকের জন্য এতটুকু ছিল, ধন্যবাদ সবাইকে।